2002 সালে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর বাসিন্দাদের অবাধ চলাচল চালু হওয়ার পর ধীরে ধীরে সুইজারল্যান্ডে বিদেশি নাগরিকের সংখ্যা ক্রমাগত বাড়ছে। 22 বছর আগে দেশটিতে জনসংখ্যা ছিল 73 লাখ। 2025 সালে যা বেড়ে 91 লাখে দাঁড়িয়েছে। বর্তমানে জনসংখ্যার প্রায় 28% বিদেশি নাগরিক। 2031 সালের মধ্যে সুইজারল্যান্ডের জনসংখ্যা 95 লাখ ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। 2042 সালে তা 1 কোটি ছাড়িয়ে যেতে পারে। এরই মধ্যে জনসংখ্যা সীমিত রাখতে দৌড়ঝাঁপ শুরু করেছে সরকার। কারণ জনসংখ্যা কোটির ঘর ছাড়ালে বাতিল হয়ে যাবে জন্মহার বৃদ্ধিতে সহায়ক আন্তর্জাতিক সব সহায়তা। এমন অবস্থায় সুইজারল্যান্ডে জনসংখ্যা 1 কোটিতে সীমাবদ্ধ রাখতে আগামী 14 জুন দেশটিতে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রস্তাবটি নিয়ে এরই মধ্যে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে বিভেদ। সাম্প্রতিক এক জরিপে দেখা যায় জনসংখ্যা সীমাবদ্ধতার পক্ষে 47% এবং বিপক্ষে 52%। Ce qu'on veut finalement, c'est protégeons ce que nous aimons, c'est que la Suisse reste ce pays où il fait bon vivre. Je veux dire, plus de 10 millions, on va faire quoi? On va les mettre où ces gens? C'est bien joli de les accueillir, mais qu'est-ce qu'ils vont faire? Oui, on a d'autres problèmes comme le chômage, etc. Donc je dis pas que dans notre système il n'y a pas des choses à changer, mais je pense qu'il y a des choses à changer avant. Ma maman est venue et immigrée, donc je trouve ça un petit peu ridicule. Et puis on dit ils nous veulent le travail, c'est du grand n'importe quoi. Les chiffres, les études ont déjà tout prouvé que c'était pas vrai. যদিও এই গণভোটকে অনেকে ব্রেক্সিটের সঙ্গে তুলনা করেছেন। অভিবাসন, আবাসন এবং জনসেবা বিষয়ে তৈরি হওয়া উদ্বেগকে কাজে লাগাতে এই ভোট আয়োজন করেছে ডানপন্থী দলগুলো। গণভোট সুইস রাজনীতির অন্যতম মূল ভিত্তি। বিভিন্ন জাতীয় এবং আঞ্চলিক ইস্যুতে সিদ্ধান্ত নিতে বছরে 4 বার ভোট দেন বাসিন্দারা। Und das wäre für uns, wir haben in der Schweiz circa in der Schweizer Hotellerie arbeiten über 50%. তবে বিরোধীরা বলছে প্রস্তাবটি পাশ হলে উদ্বেগের মধ্যে পড়বে ব্যবসা বাণিজ্য, ধাক্কা খাবে দেশটির অর্থনীতি, দক্ষ শ্রমিক সংকট এবং বৃহত্তম রপ্তানি বাজার ক্ষতিগ্রস্ত হবে। গ্রিন পার্টির সুইস আইন প্রণেতার মতে সুইজারল্যান্ড দরিদ্র হওয়ার ঝুঁকিতে পড়বে। De casser au fond les accords que nous avons aujourd'hui avec l'Union européenne qui sont plus importants que jamais. ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সুইসদের অবাধ চলাচলের অনুমতি সহ যাবতীয় চুক্তিগুলো দেশটিকে ইউরোপীয় একক বাজারে প্রবেশাধিকার দেয়। অনেক ইউরোপীয় দেশের মতো সুইজারল্যান্ডেও বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। সুইস পরিসংখ্যান দপ্তরের তথ্য মতে 2055 সালের মধ্যে সুইজারল্যান্ডে 65 বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা দাঁড়াবে 27%। তানভীর জনি, এখন বিশ্ব।